সেটি রক্ষার স্বার্থে পুলিশ অবশ্যই এটা আমাদের আইনেই সংবিধান তাদেরকে বলে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তারা যদি দেখে তাদের জান আমার নিরাপত্তা কি হবে, আমি জানতে পারলাম না আমার নিরাপত্তার কি হবে। প্রত্যেকে যারা আপনি কি আবু সাঈদের মৃত্যুর ঘটনা দেখেছেন? আমি পুরোটাই দেখেছি। পুরো ভিডিও দেখেছেন? তারা যেভাবে আবু সাঈদের হাতে কোনো মরণাস্ত্র আমাকে বলতে ছিল? দেন আগে, আপনি ডোন্ট লিড ওই আনসারের মতো আমেরিকান ওইখানে বসে থাকে। আমি পুরোটা দেখেছি। তারা যেভাবে সশস্ত্র হয়ে আক্রমণ করেছে সেখানে পুলিশের অবশ্যই দায়িত্ব ছিল সেই সশস্ত্র আক্রমণ রোধ করার, বুঝলেন? এটা পুলিশের আইনি দায়িত্ব। আমাদের পেনাল কোড বলেন, আমাদের সিআরপিসি বলেন, সেই পুলিশকে সেই ক্ষমতা দিয়েছে। কারণ পুলিশের দায়িত্ব, অন্যতম দায়িত্ব হচ্ছে শান্তি রক্ষা করা। হাতে অস্ত্র ছিল? অবশ্যই ছিল। আমি কি অন্ধ মানুষ? তার হাতে লাঠি ছোটা ছিল, আমি নিজে দেখেছি। লাঠি দিয়ে সে মেরে আপনি শুনেন, আপনি তো একা দেখেননি নাকি, আরো অনেকেই দেখেছে। সেটাই বলছি, তাহলে আমিও দেখেছি, আমি দেখেছি যে অবস্থা। কথা শুনে মনে হচ্ছে না আপনি দেখেছেন। ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে, আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমিও দেখেছি। উত্তেজিত হবে আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন। আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। আমি অবশ্যই আপনি তাদের পক্ষে কথা বলেন। শোনেন, এই যে সবুজ মিয়া মারা গেল ছাত্রলীগের, তাকে কে মারলো? তাকে কে মারলো? সেটা তদন্ত হবে না? তদন্ত হবে তো, ওইটা সাইদেরও তো তদন্ত হবে, সবই তো তদন্ত হবে। দেখা যাচ্ছে, আমি তো দেখেছি। আপনি আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি দেখিনি নাকি? এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না, রাবিশ কথা বলবেন না। আমি কিচ্ছু রাবিশ বলছি না। অবশ্যই রাবিশ কথা বলছেন না, অবশ্যই রাবিশ কথা বলছেন। আপনি ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি কারোর পক্ষে কিছু বলছি না, স্পষ্টভাবে ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি নিরপেক্ষ কথা বলছি। আপনি ওটাও নিরপেক্ষ নন। এখন কথা হলো এইখানে রনি আরেকটা মূল্যবান কথা বলেছে যে তারা এই আপনার সব কিছু পরেও হয়তো আন্দোলন থামবে না, কারণ আন্দোলন তারা কোটার জন্য নামেনি প্রথমে। এরপরে আপনার প্রশ্ন করেছেন, এটা জবাব নেন, তারপরে আপনার প্রশ্ন আমার প্রশ্নের উত্তর পাননি, অথবা আমার প্রশ্নের উত্তর বোঝার মতো মেধা আপনার নেই। আচ্ছা, এখন কথা হলো, হাসবেন না প্লিজ, ডোন্ট লাফ এট মি। আচ্ছা, এখন কথা হলো